আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বাংলায় এই প্রবাদ প্রবচনটা কম বেশি প্রায় সকলেই জানেন। আজ আমরা কথা বলবো বাংলার রাজনীতির এমন এক হেভিওয়েট, রঙিন এবং লড়াকু ব্যক্তিত্বকে নিয়ে, যাকে ছাড়া বাংলার রাজনৈতিক আলোচনা বিশেষ করে বাম জমানার মাঝলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত সময়কালে অসম্পূর্ণ। হ্যাঁ, আমি বলছি কামারহাটির বিধায়ক মদন মিত্রের কথা। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর যখন রাজ্য রাজনীতিতে এক বিশাল ওলটপালট হয়ে গেছে, চারিদিকে যখন দল বদলের চড়া সুর আর জল্পনার ঝড়, তখন সব গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এক অনন্য নজির গড়লেন পোড়ো খাওয়া এই নেতা। আজ আমরা দেখাবো কিভাবে ক্ষমতার রদবদলের মাঝেও নিজের আনুগত্য আর সততার এক নতুন সংজ্ঞা লিখেছেন মদন মিত্র। আসুন একটু অতীতে ফেরা যাক। মদন মিত্রের এই রাজনৈতিক সফর কিন্তু একদিনের নয়। 70-এর দশকে আশুতোষ কলেজের ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেসের লড়াকু দিনগুলো, প্রতিটি পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন খাঁটি মাস লিডার, অর্থাৎ গণনেতা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 1998 সাল। তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, তখন যে কজন বিশ্বস্ত মানুষ দিদির পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন, মদন মিত্র ছিলেন তাদেরই অন্যতম। তিনি ছিলেন তৃণমূলের সেই ফেথফুল সোলজার বা বিশ্বস্ত সৈনিক, যিনি রোদ, ঝড়, জল উপেক্ষা করে দলের সংগঠনকে তৃণমূল স্তর থেকে শক্ত করেছিলেন। 2021 সালে যখন বাংলায় ঐতিহাসিক পরিবর্তন এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ক্যাবিনেটে তিনি ক্রীড়া এবং পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। রাজনৈতিক জীবনে বহু উত্থান পতন এসেছে, ঝড়ঝাপটা এসেছে কঠিন ব্যক্তিগত লড়াইও, কিন্তু দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভরসা আর ভালোবাসায় কোনোদিনও বিন্দুমাত্র চির ধরেনি। কিন্তু 26-এর এই কঠিন রাজনৈতিক সমীকরণে ঠিক কি হতে চলেছে মদন মিত্রের ভবিষ্যৎ? কেনই বা তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে ছড়ালো তীব্র জল্পনা? এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবার এই হেভিওয়েট নেতাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। কি বলছেন তিনি, শুনে নেব। মদন মিত্রের সঙ্গে আমার সম্পর্ক 30 বছরের বেশি। বিজেপির একজন পঞ্চায়েত সদস্য গুলিবিদ্ধ হয়েছে নদিয়া হসপিটালে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো যখন নিয়ে গেছে তখন বলেছে আমাদের কিছু করার নিয়ে পিজিতে শিফট করো। তো পিজিতে এসে কি করে, তারপরে এত পুলিশি ঝামেলা, গুলি করেছে সিপিএম, কি করা যাবে? তা তখন তো যা সবার কাছে মোবাইলও নেই, সেলফোন নেই, মদনদার কাছে ছিল। তো ফোন করেছি, বলছি তুমি কোথায়? আমাকেও জিজ্ঞেস করে যাবো মেয়ে যাবে, তুমি কোথায়? আমি কোথায়, তুমি ছেড়ে দাও না, ভিসাটা দরকার, এটাকে একটা ভর্তি করে দিতেই হবে। শুনলেন তো কি বললেন শ্রমিক বাবু? থাকবো সে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন ছোট্ট একটা বিরতির। সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা প্রদানে পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বদ্ধপরিকর। এখানে ট্রমা কেয়ার বিভাগ, ইকো, ইসিজি, ওপিডির মতো একাধিক পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে জরুরি পর্যবেক্ষণ বিভাগ ও 24 ঘন্টা ওষুধ সরবরাহের সুব্যবস্থাও রয়েছে। আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ, যা সম্পূর্ণ আলাদা। বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা ওটি রোড, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। যোগাযোগ নাম্বার 6290411811।
hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Remoti, where nature still writes love letters. আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল এবং তারপরের সময়কাল তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত কঠিন। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার এই হাত বদলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবির এবং রাজনৈতিক মহলে গুজব ছড়াতে শুরু করে। জোর জল্পনাও শুরু হয়। এবার ক্ষমতার টানে তৃণমূলের কোন কোন প্রবীণ নেতা শিবির বদল করতে পারেন। আর এই গুজবের তালিকায় প্রথম সারিতে যার নাম ভাসিয়ে দেওয়া হচ্ছিল তিনি আর কেউ নন, মদন মিত্র। কিন্তু গল্পের আসল টুইস্টটা এখানেই। কামারহাটির এই নির্বাচন কিন্তু মোটেও সহজ ছিল না। চারপাশের কঠিন পরিস্থিতির মধ্যেও কামারহাটির সাধারণ মানুষ তাদের ঘরের ছেলেকে হতাশ করেননি। শাসক দলের তীব্র লড়াইয়ের মুখে দাঁড়িয়েও মদন মিত্র ৫,৬৪৬টি ভোটে জয় পেয়ে নিজের দুর্গ রক্ষা, সেই সঙ্গে দলের জন্য কামারহাটি আসনটি ধরেও রাখেন। আর এই জয়ের পরই যখন দল বদলের জল্পনা তুঙ্গে ওঠে, তখন মদন মিত্র যা করলেন তা সত্যিই দেখার মতো। সব জল্পনাকারীদের মুখে ছাই দিয়ে মদন মিত্র স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ক্ষমতা আসুক বা যাক, তিনি তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন এবং আমৃত্যুও থাকবেন। যেখানে অনেকেই ভাবছিলেন তিনি হয়তো নতুন শাসক শিবিরের দিকে পা বাড়াতে পারেন, সেখানে মদন মিত্র বুঝিয়ে দিলেন যে অসময়ে নেত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকাটাই একজন প্রকৃত বিশ্বস্ত সৈনিকের ধর্ম। আজ যখন তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতাই তৃণমূল দলটির বিভাগীকরণে ব্যস্ত, তখন মদন মিত্রের মতো একজন প্রবীণ ও জনপ্রিয় নেতার এই অনড় ও ইতিবাচক অবস্থান দলের সাধারণ কর্মীদের মনে নতুন করে অক্সিজেন ও বিপুল আত্মবিশ্বাস যোগাচ্ছে। তিনি প্রমাণ করে দিলেন রাজনীতিতে ক্ষমতা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু নেত্রীর প্রতি সততা আর আনুগত্য একজন প্রকৃত নেতার আসল পরিচয়। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এইটা বলে মদন মিত্রকে সম্বোধন করলে কিন্তু মন্দ নয়। আপনারাও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম।